স্বর্ণ বা অন্যান্য মূল্যবান পণ্য নয়, এবার বাংলাদেশে চোরাচালান হচ্ছে বিদেশি বিষাক্ত সাপ ও মাকড়সা। একের পর এক অভিযানে উদ্ধার হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের বিপজ্জনক প্রজাতির এসব প্রাণী। কিন্তু কারা আনছে এগুলো এবং কী উদ্দেশ্যে চলছে এই চোরাচালান, বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। বাংলাদেশে উদ্বেগজনক হারে বাড়ছে বিদেশি ও বিষাক্ত প্রাণীর অবৈধ বাণিজ্য। বিবিসির তথ্যমতে সম্প্রতি রাজধানীতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ বিদেশি প্রাণী উদ্ধার করেছে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। উদ্ধার হওয়া এসব প্রাণীর সংখ্যা প্রায় 1104টি। এর মধ্যে ছিল বিষাক্ত ট্যারেন্টুলা মাকড়সা, মেক্সিকান ব্ল্যাক কিং স্নেক, কর্ন স্নেক, ডাম্পি ফ্রগ, লেপার্ড গ্যাকো, সাইডনেক কচ্ছপ সহ বিভিন্ন প্রজাতির সরীসৃপ, উভচর ও অমেরুদণ্ডী প্রাণী। এত বিপুল সংখ্যক প্রাণী উদ্ধার হওয়ায় প্রশ্ন উঠছে, দেশে এসব প্রাণীর বাজার কতটা বড় হয়ে উঠেছে এবং কারা এসব কিনছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে বাংলাদেশে বিদেশি প্রাণী পোষার প্রবণতা দ্রুত বাড়ছে। অনেকেই শখের বশে বিষাক্ত ট্যারেন্টুলা, বিদেশি সাপ, ব্যাঙ কিংবা বিরল সরীসৃপ সংগ্রহ করছেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। বাংলাদেশ অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদের ভাষ্য, অনুমতি নিয়ে যেসব বৈধ প্রাণী দেশে আনা যায়, অনেক ক্ষেত্রে সেই সুযোগের আড়ালি অবৈধ নিষিদ্ধ প্রাণী বাংলাদেশে প্রবেশ করছে। তার মতে, বিমানবন্দরে স্বর্ণ বা অন্যান্য পণ্যের তুলনায় পোষা প্রাণীর ক্ষেত্রে নজরদারি তুলনামূলক দুর্বল হওয়ায় এই সুযোগ নিচ্ছে চক্রগুলো। তবে বিষয়টি শুধু শৌখিন গ্রাহকদের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশকে আন্তর্জাতিক পাচার রুট হিসেবেও ব্যবহার করা হচ্ছে। থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে প্রাণী বাংলাদেশে এনে পরে চোরাই পথে স্থল সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি দেশের ভেতরেও সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্যক্তিগত নেটওয়ার্ক ব্যবহার করে এসব প্রাণীর কেনাবেচার একটি সক্রিয় বাজার গড়ে উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঁইয়া বলছেন, বিদেশি প্রাণী কোনো দেশে প্রবেশের আগে আন্তর্জাতিক কোয়ারেন্টাইন ও স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এসব প্রাণীর মাধ্যমে নতুন রোগ জীবাণু ছড়িয়ে পড়তে পারে। একই সঙ্গে তারা স্থানীয় পরিবেশে প্রবেশ করলে দেশের জীববৈচিত্র্য, প্রাকৃতিক ভারসাম্যের উপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এদিকে বন বিভাগ বলছে, অবৈধ প্রাণী আমদানি, বিক্রি ও সংরক্ষণের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ সাদিক জানান, অনেক সময় অ্যাকুরিয়ামের মাছ, অ্যাকুরিয়াম স্পিসিস কিংবা অর্কিডের চালানের ভেতরে লুকিয়ে বিদেশি প্রাণী দেশে আনার চেষ্টা করা হয়। বিমানবন্দরেও নিয়মিত তল্লাশি চালিয়ে অনেক অবৈধ প্রাণী জব্দ করা হচ্ছে বলে দাবি করেন তিনি। বাংলাদেশের প্রচলিত বন্যপ্রাণী আইন অনুযায়ী বন্যপ্রাণী অবৈধভাবে আমদানি, রপ্তানি, কেনাবেচা, সংরক্ষণ কিংবা পরিবহন দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড সহ অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। শিহাব ইসলাম, ATN নিউজ।